লেবু স্যারটা তো এখনো আসেনি, তাহলে একটা গান হয়ে যাক। হ্যাঁ রে লেবু ব্রো, স্যার তো এখনো আসেনি, তাহলে একটা গান কর না। আজকে আমি আর কোনো গান করব না। আজকে আবার তোর কি হলো যে গান করবি না? আগের বার গানটা করেছিলাম, স্যার তো জেনে গেছে। লেবু, আমি তোর বেস্ট ফ্রেন্ড হই না? আমি বলছি একটা গান করতো। তো সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করিস আর স্যারটা এসে আমাকে ধরে। আজকে ছোট্ট একটা গান করবি, স্যার জানতে পারবে না, স্যার আসার আগে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে তোরা যখন এত রিকোয়েস্ট করছিস তাহলে একটা আমি গান করছি। পিরিত করেলে সজনী, সময় চলে গেলে আর পাবিনি ধনী, সময় চলে গেলে আর পাবিনি। তুই আমার মাথার ফুল, তুই আমার শ্যাম্পু চুল, তুই আমার গলার মালা রে। এই কাকে দিবি তোর মন, বল না কাকে দিবি তোর মন। পীড়িত হলে মন মচিলে মুখ ফুটে, সে কি বলে? ইঙ্গিতে ইশারে কে হরিল মন। হাইলা লালা হাইলা লালা হাইলা লালা হাই। কাকে দিবি তোর মন, বল না কাকে দিবি তোর মন। বাহ লেবু বাহ, তুই তো খুব সুন্দর গান করলি রে। আমি তো শুধু সুন্দর সুন্দর গানই করি। এই তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। আমার গুণধর ছাত্ররা, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি স্যার। বেশ বেশ, ভালো থাকলে তো ভালো। হ্যাঁ রে কালু, স্যারের মুডটা আজকে কেমন ভালো মনে হচ্ছে। হ্যাঁ রে ফেলু, তুই ঠিক বলেছিস, আমারও তো তাই মনে হয়, স্যারের মুডটা আজকে খুব ভালো আছে। আজকে আমি আর তোদের কোনো পড়া ধরবো না। কেন স্যার, আমাদের পড়া ধরবেন না কেন? মশার সম্পর্কে কে কি জানিস, আজকে আমি তোদের কাছ থেকে শুনবো। মশা সম্পর্কে আমি অনেক কিছুই জানি স্যার, বলবো? বাবা লেবু, তুই আগে বলবি তাহলে ঠিক আছে, বল। স্যার, মশা এমন একটি প্রাণী যা আকারে ছোট হলেও আমাদের জীবনে বিশাল প্রভাব ফেলে। আপনি ঘুমাতে যাবেন, তখনই শুরু হবে মশাদের অ্যাটাক। তাদের ঝিঁ ঝিঁ শব্দের মধুরতা শুনে আপনি ভাববেন এরা আমাদের গান শোনাতে এসছে। মশা জীবনের একমাত্র লক্ষ্য হলো আমাদের বিরক্ত করা। আমরা যদি খাটে শুয়ে আরামে ঘুমাই, তাহলে মশা ভাববে এদের আরাম বেশি হয়ে যাচ্ছে, একটু রক্ত চুষে দিই। এদের রক্ত চুষার কৌশলটা এতটাই নিখুঁত যে কখনো টের পাবেন না, তবে কামড়ানোর জায়গায় চুলকাতে চুলকাতে আপনি মহাকাশে পৌঁছে যাবেন। মশার মধ্যে আবার কিছু বিশিষ্ট চরিত্র আছে, যেমন ডেঙ্গু মশা বেশ রাজকীয়, সে দিনের বেলায় আসে, যেন সে বলে আমি ভিআইপি মশা, রাতে চুপি চুপি আসি না। আর সাধারণ মশারা দিন রাত কাজ করে যায় বেঁচে থাকার জন্য, এদের পরিশ্রম দেখে ইন্সপায়ার হওয়া যায়। মজার ব্যাপার হলো, মশার কামড়ে মানুষ যেসব ব্যায়াম করে, চুলকানো, লাফানো আরও ইত্যাদি। মশা এক ক্ষুদ্র জীব। পৃথিবীর সবচেয়ে বড় রহস্য হলো এদের সৃষ্টি কেন হলো, নাসা আজ পর্যন্ত এর উত্তর খুঁজে পায়নি। তবে আমরা নিশ্চিত মশা এসছে আমাদের জীবনকে ঝামেলায় ভরিয়ে দিতে। আপনি খাটে শুয়ে গল্পের বই পড়ছেন, হঠাৎ করে এক মশা গুনগুনিয়ে এসে বলবে তোমার রক্ত কি আমেরিকান ডায়েটের মতো নাকি দেশি মুরগির মতো ঘন। আর আপনি বই রেখে মশার উপর নজর রাখবেন। তবে মশা খুব শেয়ানা, সে জানে আপনার হাত কোথায় নামতে পারে, তাই সে উড়বে তো আপনার নাকের সামনে দিয়ে। আর যখন মারতে যাবেন তখন উধাও। মশার স্বভাব হলো এমন জায়গায় কামড় দেওয়া যেখানে চুলকাতে পারবেন না। আর একবার মশা ঘুমের মধ্যে কামড়ালে আপনি জেগে উঠে আলো জ্বালিয়ে বলবেন আজ তোকে মারবই। অথচ মশা তখন আপনার মাথার উপর ফ্যানের ব্লেডে গা এলিয়ে বসে ভাবছে তোর সাথে আবার দেখা হবে। মশার একটা সাংস্কৃতিক দিক আছে, যেমন গ্রামে গেলে মশা আপনাকে দেখে বুঝে যায় যে আপনি শহরের মানুষ, তাই তারা দল বেঁধে কামড়াতে আসবে। মশা বৈজ্ঞানিকদেরও বোকা বানাতে ছাড়ে না। বৈজ্ঞানিকরা যখন গবেষণা করে বলে মশা রক্ত চুষে বেঁচে থাকে, তখন মশারা দল বেঁধে হেসে ওঠে। আসলে তারা বেঁচে থাকার আসল উদ্দেশ্য হলো মানুষকে চুলকাতে শেখানো। মশার রচনা শুনে স্যার আপনাকে কেমন লাগলো? খুব ভালো হয়েছে বাবা লেবু, খুব ভালো হয়েছে। কিরে লেবু, যে ততক্ষণ মশার সম্বন্ধে মজার ঘটনা বললো, তোদের কেমন লাগলো? ভালো লেগেছে স্যার, আমার খুব ভালো লেগেছে স্যার। রে ফেলু, তুই কিছু বলছিস না, তোকে কেমন লাগলো বল। স্যার খুব ভালো লেগেছে, কিন্তু মশা যে এত কিছু করে আমি তো মশারি টাঙ্গিয়ে শুই তাই জানি না। কি রে কালু, তোকে কেমন লাগলো? আমাকেও খুব ভালো লেগেছে স্যার। তাহলে মশা সম্বন্ধে তুইও কিছু বল। আমি আর কি বলবো স্যার, লেবু তো আগে থেকে সব কিছু বলে দিল। তুই তাহলে অন্য কিছু বল। অন্য কিছু কি বলবো স্যার? তুই তাহলে বল তো দেখি, মশা আমাদের কি কি রোগ ছড়ায়? এটা তো খুব সোজা স্যার, মশা আমাদের ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকেনগুনিয়া ইত্যাদি রোগ ছড়ায়। বা কালু বা, তুই এই প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছিস। আরে লিচু, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। কি প্রশ্নের উত্তর দিতে হবে স্যার, বলুন? বল তো, মশা আকারে এত ছোট কেন? স্যার, মশা আকারে ছোট হয় আমরা তাতে খালি হাতে মারতে পারি। মশারি যে বড় হতো তাহলে তো আমরা খালি হাতে মারতে পারতাম না। আসলে এর উত্তরটা আমি তো নিজেই জানি না, যা বলেছে সেটাকে ঠিক বলে দি।
বালি চুবা, তুই খুব সুন্দর উত্তর দিয়েছিস। আচ্ছা সুপারি, তুই একটা প্রশ্নের উত্তর দে তো। না স্যার, আজকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আজকে তোর আবার কি হলো যে প্রশ্নের উত্তর দিতে পারবি না? আসলে স্যার, আজকে আমার মন ভালো নেই। আজকে তোর মন ভালো নেই কেন? আসলে স্যার, আজকে স্কুল আসার সময় রাস্তায় এক সাধু বাবা বললো আমি নাকি স্কুলে আজ খুব পেঁদানি খাবো, তাই আমার মনটা আজ ভালো নেই। ও, তাহলে এই ব্যাপার। আসলে ওই সাধু বাবার সঙ্গে আমারও দেখা হয়েছিল। ওই সাধু বাবা আমাকে বললো আজকে স্কুলে কোনো ছেলেকে মারধর করতে না, তাই আমি আজকে হাসি খুশি মুডে আছি, কাউকে মারার চেষ্টা করছি না। ও, এই তাহলে ব্যাপার। আমি সেই জন্য ভাবছিলাম স্যার তো আজকে হাসি খুশি আছে কেন। আচ্ছা লেবু, তুই কি আর একটা প্রশ্নের উত্তর দিবি? আমিও সুপারি মতো না বলে দিই, আজকে তো স্যার পেঁদানি দিবে না বলছে। স্যার, আমি তো মশার সম্বন্ধে এত বড় ঘটনা বললাম, আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না স্যার আজকে। কি সাংঘাতিক ছাত্র রে বাবা, আজকে পেন্দানি দেবো না জানতে পেরে গেছি বলে আর কেউ প্রশ্নের উত্তর দিতে চাইছে না। ঠিক আছে, তোরা যখন কেউ প্রশ্নের উত্তর দিতে চাইছিস না, ঠিক আছে, তোরা বসে পড়াশোনা কর, আমি একটু আসছি। কি রে ফেলু, কোথায় যাচ্ছিস? স্যার যে বললো আমাদের সবাইকে বসে পড়াশোনা করতে। আসলে আমি কোথাও যাচ্ছি না রে লেবু। আসলে এত কষ্ট করে আমাদের বন্ধুরা যে ততক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখছে, আমি তাদেরকে একটু দেখতে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসতে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখে। আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।